নমস্কার, উজানের লেখাপড়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আমরা এর আগে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং যে পুরো সিরিজটা তৈরি করছি তার প্রথম পার্ট দিয়েছি, এবার দ্বিতীয় পার্ট দেব, অর্থাৎ ডিসেন্ডিং কি। আমি আগেও বলেছি, এখনো বলেছি, সবার আগে কনসেপ্ট ক্লিয়ার করা দরকার যে ডিসেন্ডিং মানে হচ্ছে বিগ টু স্মল বা বড় থেকে ছোট, অর্থাৎ মানটা আস্তে আস্তে কমবে। তো প্রথম ধাপে এটা নিয়ে ডিটেলস বলা আছে। এবার আমরা ডাইরেক্ট চলে আসি ডিসেন্ডিং এর। কিসে ডিসেন্ডিং? সিঙ্গেল ডিজিট ডিসেন্ডিং কিভাবে করব। প্রথমটাতে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে এবং অ্যাসেন্ডিং কিভাবে করা হবে সেটা বলা হয়েছে। এরপরে আমরা এবার সিঙ্গেল ডিজিটের ডিসেন্ডিং বলব। এই ডিসেন্ডিংটা হয়ে গেলে তারপরে পরবর্তী ধাপে যাওয়া হবে। আশা করি বেশ কয়েকটা পার্ট হবে এই ভিডিওটার। এরপরে আমরা যেখানে শেষ করেছি, অর্থাৎ প্রথম পর্বে আমরা যেখানে শেষ করেছি ঠিক সেখান থেকে আমরা ধরবো। আমার ভিডিও করার সমস্যা হচ্ছে, আগেই বলেছিলাম, প্রচণ্ড সাউন্ডের সমস্যা হয় এখানে, গাড়ির সমস্যা, যার জন্য অনেক দিন গ্যাপ হয়ে যায়। এখন এখানে কাজ চলছে, তার একটা সমস্যা হচ্ছে, তো মাঝে মাঝে হয়তো আওয়াজ আসতে পারে। ডিসেন্ডিং বা ডিক্রিজিং বিস্তারিত প্রথম পর্বে বলা আছে। কি শুরু হয়? 9, 8, 7 এই পর্যায়ে, অর্থাৎ বড় থেকে ছোট। তো আমি প্রথমবারে ডিটেলসে বুঝিয়েছি যে কিভাবে বাচ্চার জন্য কনসেপ্ট ক্লিয়ার করা হবে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এর। তো আমরা আজকে ডিসেন্ডিং নিয়ে কাজ করব। আগের দিন সিঙ্গেল ডিজিটের অ্যাসেন্ডিং করেছিলাম। তো এটাও বলেছিলাম যে ব্যাকওয়ার্ড কাউন্টিং জানাটা ভীষণভাবে জরুরি। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এই অর্ডারে আসবে। এবার আমি আসি মূল অঙ্কে কিভাবে থাকবে। দেখা গেল দিলাম 7, 4, 9, 8। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি এবং আবারও বলছি যে যারা একদম ডাইরেক্ট কোনটা বড়, 9, তারপরে প্রপার চিহ্ন দিয়ে তারপরে 8, তারপরে 7, তারপরে 4 করতে পারবে, তাদের জন্য এই পদ্ধতিটা নয়। তারা সেটা তো সহজ পদ্ধতি, সেটা তো তারা বুঝতে পারছে এবং করছে। কিন্তু যাদের সমস্যা হচ্ছে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিংয়ে, এই পদ্ধতিটা তাদের জন্য, যে বুঝতে পারছে না বাচ্চা। তাহলে ডিসেন্ডিং কি দিয়ে শুরু হয়? 9 দিয়ে শুরু হয়। ডিসেন্ডিং কি দিয়ে শুরু হয়? 9 দিয়ে শুরু হয়। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে প্রথম পর্ব অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। 9 দিয়ে শুরু হয়। লিখলাম 9, গোল করলাম। আগে গোল করার দরকার। 9টা যখন আমি আইডেন্টিফাই করলাম তখনই গোল করলাম, লিখলাম। ডিসেন্ডিং এর চিহ্ন কি হয়? এইচে। 9 এর পর কি আসে? ব্যাকওয়ার্ড কাউন্টিং এ 8। ডিসেন্ডিং এর কাউন্টিং মানে 9 এর পর কি আসে? 8। এটা কিন্তু বাচ্চাকে অভ্যাস করাতে হবে, অভ্যাস করলেই বাচ্চার হয়ে যাবে। হয়তো প্রথমবার ভিডিওটা দেখে মনে হবে কি করে হবে, কিন্তু না, প্র্যাকটিস। এবার আমি যদি মনে করি অ্যাসেন্ডিং এর পরের দিনই আমি ডিসেন্ডিং শুরু করব, তা কিন্তু নয়। বেশ কিছুদিন অ্যাসেন্ডিংটা চালিয়ে যেতে হবে, অ্যাসেন্ডিংটা বাচ্চার হজম হোক, তারপরে আমরা ডিসেন্ডিং এ আসবো। 8 ব্যাকওয়ার্ড কাউন্টিং করলে কি আসে? আমরা চিহ্ন দেব। ব্যাকওয়ার্ড কাউন্টিং করলে কি আসে? 9, 8, তারপরে 7। 7 আছে? হ্যাঁ, 7। আবার আমি চিহ্ন দেব সঙ্গে সঙ্গে, বাকিকে থাকলো 4, আর আমরা কিচ্ছু কাউন্ট করব না। হয়ে গেল। একইভাবে আমরা দিই। এবার আমরা 5টা সংখ্যা দিই। 5, 3, 2, 6, 0। কি করছি আমরা? ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার 9 দিয়ে শুরু করতে হয়। 9 আছে? না। 8 আছে? না। 7 আছে? না। 6 আছে? হ্যাঁ আছে, মানে আমি আইডেন্টিফাই করলাম, গোল করলাম। আচ্ছা, গোলটা কেন করছি? মাথায় টিকও দিতে পারি। কেন? আমার বোঝার সুবিধার জন্য, যে এটা আমার কাউন্টিংয়ের মধ্যে হয়ে গেছে এবং এটা আমি লিখে দিয়েছি। সঙ্গে সঙ্গে চিহ্ন, ডিসেন্ডিং এর চিহ্ন হচ্ছে এটা। খোঁচা দিচ্ছে, অ্যাসেন্ডিং খোঁচা খাচ্ছে, ডিসেন্ডিং খোঁচা দিচ্ছে। 6 এর পর কি হয়? 5, অর্থাৎ ব্যাকওয়ার্ড কাউন্টিং এ 6 এর পর কি হয় বলতে? ব্যাকওয়ার্ড কাউন্টিং এ 5, কারণ ডিসেন্ডিং ব্যাকওয়ার্ড সিস্টেমে চলবে। 5 এর পর কি হয়? 4 নেই। 4 এর পর কি হয়? 3 আছে, মার্ক করলাম, 3 লিখলাম, চিহ্ন দিলাম। 3 এর পর কি হয়? 2 মার্ক করলাম, চিহ্ন দিলাম, বাকি থাকলো একটাই, 0। এইভাবে প্র্যাকটিস করিয়ে করিয়ে বারবার প্র্যাকটিস করিয়ে আস্তে আস্তে সিঙ্গেল ডিজিট দিয়ে প্র্যাকটিস করলেই ডিসেন্ডিংটা ধরতে পারবে।
এখানে কি বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, ব্যাকওয়ার্ড কাউন্টিং এর ধারণা যেন স্পষ্ট থাকে। কতদূর পর্যন্ত? 9 থেকে 1 বা 9 থেকে 0, 9 8 7 6 5 4 3 2 1 0, এতদূর করে যেন ব্যাকওয়ার্ড কাউন্ট মানে তবেই ডিসেন্ডিংটা করতে আসে। ডিসেন্ডিং এর আগের ধাপ এইটা। অ্যাসেন্ডিং এ কি ছিল, যেহেতু 1 থেকে কাউন্টিং হতো, আমরা তো জানি 1 2 3 4 5 6 7 8 9, এটা বাচ্চারা জানে। কিন্তু বাচ্চাদের যেটাতে অসুবিধা হয় সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড কাউন্টিং। 10ও কাউন্ট করতে হবে না, কারণ 10 ডাবল ডিজিট আসবে, ডাবল ডিজিটের জন্য অন্য ফর্মুলা আছে। তো 9 8 7 6 5 4 3 2 1, এইটা যেন খুব ভালোভাবে বাচ্চার আয়ত্ত থাকে, তবেই বাচ্চা এই পদ্ধতিতে আসবে। এবং বারবার প্র্যাকটিস, ধৈর্য ধরে বারবার প্র্যাকটিস করা, প্রপার মার্কিং, যে আমি আইডেন্টিফাই করছি অথচ মার্কিং করছি না, মার্কিং, প্রপার মার্কিং অবশ্যই দরকার। যে প্রপার মার্ক করে আবার লিখবো, আবার চিহ্ন দেব। অনেক ক্ষেত্রে এরকম থাকে চিহ্ন দেওয়ার না, কমা, সেক্ষেত্রে বাচ্চা কমা কমা দিয়েই লিখবে। এই ব্যাপারগুলো খেয়াল রাখলে আশা করি আর কোনো অসুবিধা হবে না, এবং সময় দিতে হবে। এই ব্যাপারগুলো যেহেতু খুব একটা বাচ্চার কাছে বেশ জটিল, এবং বাচ্চা এটা তো সারা জীবনের মতন শিক্ষা, এরকম তো না যে একদিন শিখলো পরের দিন ভুলে গেল। তো বাচ্চাকে বেশ সময় নিয়ে শেখাতে হবে। আমি যত বেশি সময় নিয়ে শেখাবো তত বেশি ফলপ্রসূ হবে। ভুল করবে আবার ঠিক করতে হবে, কিন্তু সবার আগে কি খেয়াল রাখতে হবে, যেন ব্যাকওয়ার্ড কাউন্টিংটা মনে থাকে। পরবর্তী পর্ব আসবে ডাবল ডিজিটের অ্যাসেন্ডিং, এবং তার পরবর্তীকালে আরও ধাপ আসবে ডাবল ডিজিটের ডিসেন্ডিং। মিক্স যদি ডিজিট থাকে, ডাবল ডিজিটও থাকলো, সিঙ্গেল ডিজিটও থাকলো, ট্রিপল ডিজিটও থাকলো, তার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কিভাবে আসবে সেগুলো পরবর্তী ধাপে আসবে। আমি এখনো জানি না কটা ধাপ হবে, আমি যেরকম সুবিধা হয় সেরকম ভিডিও বানাই। আজকে এই অবধি থাক, আবার পরের ধাপ আসবে।